হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো যেমনটা আমরা ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে দুখানা সিরিজ শুরু করেছি, একটা তোমাদের জিকে সিরিজ এবং আরেকটি হচ্ছে টপিক ওয়াইজ সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নোত্তরের সিরিজ। তো আজকে আমরা সেই সিরিজটাই করব, অর্থাৎ টপিক ওয়াইজ সিরিজ, এবং গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। এবং এটি আমাদের 6 নম্বর ক্লাস টপিক ওয়াইজ ক্লাসের, এবং যে টপিকটাই রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এটা স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটি হচ্ছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল বা স্মৃতিস্থল। তো ভিশন ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং এই ক্লাসগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কী কী তথ্য এবং কী কী প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব আজকের টপিকের উপর থেকে। বিগত টপিকগুলো যারা দেখোনি তারা দেখে নিতে পারো, বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফগুলো নিয়ে নেওয়ার জন্য। দেখো, প্রথমে আমরা কিছু লিস্ট আকারে দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন ভারতবর্ষের, তাদের সমাধিস্থলের নামগুলো। তারপরে আমরা এমসিকিউ ফরম্যাটে সেইগুলোই দেখব। দেখো, প্রথমেই রয়েছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলটির নাম কি। ইন্দিরা গান্ধীর যে সমাধিস্থল সেটি শক্তিস্থল নামে পরিচিত রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম কি। অটল বিহারী বাজপেয়ীর যে সমাধিস্থল সেটি স্মৃতিস্থল নামে পরিচিত রয়েছে। নেক্সট, রাজীব গান্ধীর যে সমাধিস্থল সেটি কি নামে পরিচিত। রাজীব গান্ধীর যে সমাধিস্থল সেটি বীরভূমি নামে পরিচিত রয়েছে। আচ্ছা, এই পেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টার মার্ক করিয়ে দেব। নেক্সট দেখো, যে প্রশ্নটা রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলটির নাম কি, সেটি হচ্ছে বিজয়ঘাট, এটিও গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, মোরারজি দেশাই, তেনার সমাধিস্থলটির নাম কি। মোরারজি দেশাইয়ের সমাধিস্থলটির নাম হয়ে যাবে অভয়ঘাট, এটাও গুরুত্বপূর্ণ। নেক্সট, চরণ সিং, চরণ সিং এর সমাধিস্থলটির নাম কি। চরণ সিং এর সমাধিস্থলের নাম হয়ে যাবে কিষান ঘাট। নেক্সট চলে যাব গুলজারিলাল নন্দ। গুলজারিলাল নন্দের সমাধিস্থলটির নাম কি হবে। গুলজারিলাল নন্দের সমাধিস্থলের নাম হয়ে যাবে নারায়ণ ঘাট। নেক্সট দেখো, চন্দ্রশেখর, চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম কি। চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম হয়ে যাবে ঐক্যতা স্থল। নেক্সট, নানা সাহেব, নানা সাহেবের সমাধিস্থলটির নাম কোথায় বা সমাধিস্থলটি কোথায় অবস্থিত, সেটি হয়ে যাবে মরভি, মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে নানা সাহেবের সমাধিস্থলটি। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, নেক্সট সমাধিস্থলগুলোতে দেখতে যাওয়ার আগে, ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 লঞ্চ করা হয়েছে। তোমরা একটা ব্যাচেই 5টা পরীক্ষার প্রস্তুতি পাবে। কি কি? আপকামিং আইডিও, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত, পিএসসি ফায়ার অপারেটর। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে আমাদের এই জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2তে। যারা এখনও যুক্ত হতে চাও, যুক্ত হয়ে যাও বা যোগাযোগ করো 9333111815-এ। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কমপ্লিট ভিডিও কোর্স, স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্টের এখানে ব্যবস্থা থাকছে, এবং 5টা পরীক্ষার প্রস্তুতি একসাথে নিয়ে নাও। নেক্সট আমরা আরও কিছু সমাধিস্থলের লিস্ট দেখে নেব। দেখো, আর কে নারায়ণ, আর কে নারায়ণের যে সমাধিস্থল সেটি কি নামে পরিচিত, সেটি পরিচিত রয়েছে উদয়ভূমি নামে। সুচিত্রা সেন, সুচিত্রা সেন বিখ্যাত অভিনেত্রী বাঙালিদের। তো সেই সুচিত্রা সেনের সমাধিস্থলটি কোথায় অবস্থিত, সেটি হলো কেওড়াতলা মহাশ্মশান। নেক্সট, উত্তম কুমারের সমাধিস্থলটি কোথায় অবস্থিত, তো এটা হয়ে যাবে কলকাতা। এখানে কলকাতার কোন সমাধিস্থল সেটা মেনশন করা হয়নি, জাস্ট কলকাতা, এটা তুমি স্কিপ করতে পারো। নেক্সট চলে যাব, সুষমা স্বরাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে। সুষমা স্বরাজের সমাধিস্থলটি অবস্থিত রয়েছে দিল্লির লোধিতে। নেক্সট প্রশ্ন, শাহজাহান এবং মমতাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত। এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি, সেটা হয়ে যাবে আগ্রার বিখ্যাত তাজমহলে। নেক্সট, শের শাহের সমাধিস্থলটি কোথায় অবস্থিত। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা এসে থাকে। এটা ইতিহাসের মধ্যে থেকেও আসে, আবার স্ট্র্যাটেজিকের মধ্যে থেকেও আসে। শের শাহের সমাধিস্থলটির হয়ে যাবে সাসারাম, যেটি অবস্থিত রয়েছে বিহারে। নেক্সট চলে যাব, হুমায়ুনের সমাধিস্থলটি কোথায় অবস্থিত। হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত রয়েছে দিল্লিতে। নেক্সট, বাবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে, তো বাবরের সমাধিস্থল অবস্থিত রয়েছে
কাবুলে, এটিও গুরুত্বপূর্ণ, ইতিহাস এবং স্ট্র্যাটেজিকে বোথ জায়গা থেকেই প্রশ্নটা এসে থাকে। নেক্সট দেখব আকবরের সমাধিস্থল। আকবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে? সেটি হয়ে যাবে সিকেন্দ্রা, আগ্রাতে। আগ্রার যে সিকেন্দ্রা স্থানটি রয়েছে সেখানে আকবরের সমাধিস্থলটি রয়েছে। নেক্সট চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটির নাম হয়ে যাবে নিমতলা ঘাট। নেক্সট চলে যাব রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে? গুরুত্বপূর্ণ, রাজা রামমোহন রায়ের যে সমাধিস্থলটি অবস্থিত রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো নিমতলা ঘাট। সরি, একটু ভুল রয়েছে, নিমতলা ঘাট হবে না। রাজা রামমোহন রায়ের যে সমাধিস্থল সেটি বিদেশে অবস্থিত রয়েছে। কোথায় অবস্থিত রয়েছে? সেটি অবস্থিত রয়েছে ব্রিস্টল। ঠিক আছে, ব্রিস্টল ইউকেতে। ব্রিস্টল ইউকেতে রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি অবস্থিত রয়েছে। এখানে একটু ভুল ছিল, আমি একটু সেরে দিলাম। ব্রিস্টল। নেক্সট মহাত্মা গান্ধী, একদম ভিভিআই করো, মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল সেটির নাম কি? পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে, তো সেটি সঠিক উত্তর হয়ে যাবে তখন রাজঘাট। রাজঘাট হলো মহাত্মা গান্ধীর সমাধিস্থলটির নাম। নেক্সট দেখে নেব এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থলটির নাম কি? তো সেটি হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরমে এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থল রয়েছে। নেক্সট ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটির নাম কি রয়েছে? সেটি হয়ে যাবে মহাপ্রয়াণ ঘাট। এবং শেষে দেখব বি আর আম্বেদকরের সমাধিস্থলটির নাম কি? তো বি আর আম্বেদকরের সমাধিস্থল যেটি রয়েছে সেটির নাম হয়ে যাবে চৈতন্য ভূমি। ওকে, তো এই পর্যন্ত আমরা লিস্ট দেখে নিলাম বিখ্যাত ব্যক্তিবর্গের যে সমস্ত সমাধিস্থল বা স্মৃতিস্থল রয়েছে সেগুলো কি নামে পরিচিত বা কোন কোন স্থানে অবস্থিত সেই ব্যাপারে আমরা ওয়ান লাইনার হিসাবে তথ্য দেখে নিলাম। এরপর আমরা চলে যাব এই প্রশ্নগুলোই একটু এমসিকিউ ফরম্যাটে, পরীক্ষায় তো ম্যাক্সিমাম এমসিকিউ ফরম্যাটে এসে থাকবে। তো এই যে তথ্য দেখলাম সেই তথ্যের উপর বেস করে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো। লিস্টগুলো যে দেখলাম তার উপর থেকে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, আকবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে? তো আমি একটু করে সময় দেব। সঠিক উত্তর হবে অপশন ডি, সেকেন্দ্রা, আগ্রাতে অবস্থিত রয়েছে আকবরের সমাধিস্থল। 2 নম্বর প্রশ্ন, সুষমা স্বরাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন ডি, দিল্লির লোধিতে সুষমা স্বরাজের সমাধিস্থল অবস্থিত রয়েছে। 3 নম্বর প্রশ্ন, সুচিত্রা সেনের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কেওড়াতলাতে। 4 নম্বর প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলটির নাম কি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটা হবে বিজয় ঘাট। লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিস্থল সেটি হচ্ছে বিজয় ঘাট। 5 নম্বর প্রশ্ন, বি আর আম্বেদকরের সমাধিস্থলটির নাম কি রয়েছে? একদম শেষে দেখলাম যেটি। সঠিক উত্তর হবে অপশন বি, চৈতন্য ভূমি রয়েছে বি আর আম্বেদকরের সমাধিস্থলটির নাম। 6 নম্বর প্রশ্ন, মোরারজি দেসাইয়ের সমাধিস্থলটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, অভয়ঘাট হয়ে যাবে মোরারজি দেসাইয়ের সমাধিস্থলটির নাম। 7 নম্বর প্রশ্ন, অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম কি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মিলিয়ে নাও অপশানে স্মৃতিস্থল হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম। আচ্ছা, প্রশ্নটা রিপিট হয়েছে। 9 নম্বর প্রশ্ন, এপিজে আব্দুল কালাম
স্যারের সমাধিস্থলটির নাম কি? এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থলের নাম হয়ে যাবে অপশন ডি রামেশ্বরম। 10 নম্বর প্রশ্ন, চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম কি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি ঐক্যতা স্থল। 11 নম্বর প্রশ্ন, চরণ সিং এর সমাধিস্থলটির নাম কি রয়েছে? এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কিষান ঘাট হয়ে যাবে চরণ সিং তার সমাধিস্থলটির নাম। 12 নম্বর প্রশ্ন, হুমায়ুনের সমাধিস্থলটির কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীর সমাধিস্থলটির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি শক্তিস্থল। 14 নম্বর প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটির নাম কি? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন এ মহাপ্রয়াণ ঘাট। 15 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর সমাধিস্থলটির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি রাজঘাট হয়ে যাবে মহাত্মা গান্ধীর সমাধিস্থলটির নাম। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ নিমতলা ঘাট। 17 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহেরুর সমাধিস্থলটির নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি শান্তিবন। 18 নম্বর প্রশ্ন, গুলজারিলাল নন্দর সমাধিস্থলটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি নারায়ণ ঘাট। 19 নম্বর প্রশ্ন, বাবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি কাবুল। 20 নম্বর প্রশ্ন, শের শাহের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি সাসারাম। 21 নম্বর প্রশ্ন, নানা সাহেবের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি মরভি মহারাষ্ট্রে। 22 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি ব্রিস্টল ইংল্যান্ডে বা ইউকেতে রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি অবস্থিত রয়েছে। 23 নম্বর প্রশ্ন এবং আজকের যে টপিক সেই টপিকের শেষ প্রশ্ন, আর কে নারায়ণের সমাধিস্থলটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ উদয়ভূমি হয়ে যাবে আর কে নারায়ণের সমাধিস্থলটির নাম। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ
টপিক বিভিন্ন ব্যক্তিবর্গের সমাধিস্থল সম্পর্কে আমরা ডিটেলসে প্রথমে ওয়ান লাইনার হিসাবে তথ্য দেখে নিলাম, তারপরে এমসিকিউ ফরম্যাটে সেগুলো দেখে নিলাম। তো কমপ্লিট প্রস্তুতি বলো আমরা ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে নিচ্ছি একদম টপিক ধরে ধরে, এবং যেমনটা আমি তোমাদের 100 টপিকস বলেছিলাম আশা করছি কমপ্লিট করে দেবো পরীক্ষার আগে পর্যন্ত। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। এইখান থেকে দুটো সিরিজ চলছে, একটা টপিক ওয়াইজ এবং আর একটা এমসিকিউ সিরিজের, দুটো সিরিজই তোমরা ফলো করতে থাকো। তো শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আর একবার, ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 লঞ্চ করা হয়েছে, যেখানে একটা ব্যাচে 5টি পরীক্ষার প্রস্তুতি তোমরা পাবে। আইডিও, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পঞ্চায়েত এবং পিএসসি ফায়ার অপারেটর। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়েছে। যারা এখনো যুক্ত হওনি বা যুক্ত হতে চাও তারা 9333111815 যোগাযোগ করো। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিও কমপ্লিট ভিডিও কোর্স, স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট সেখানে থাকছে। তো ভিশন ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।